আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন যে এটা হলো আমার সুপারির একটা বাগান। তো সুপারির বাগানের মাঝখানে এইভাবেই নিপিয়ার ঘাস রোপণ করছি। এখন সেই নিপিয়ার ঘাস গরুর জন্য কাইটা নেওয়ার জন্য আসলাম। এই হলো ভাই কৃষক। সবার বেলায় ছুটি আছে, কৃষকের বেলায় কোনো ছুটি নেই। ঘাস বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ঘাস কাটা শুরু। কারণ এই গাছ যদি না কাটি তাহলে গরু খাইব কি? আমার তো খাও না। এখন এই গাছ যদি না কাটি তাহলে আমার গরু কি খাইব? এই জন্য যারা টুকটাক ছোটোখাটো খামারি আছে, আমার মতন যারা দু একটা গরু মরু লালন পালন করেন, তাদের কোনো ঈদ নাই। গরুই ঈদ, ঈদেই গরু, কাজেই ঈদ, ঈদেই কাজ। এই হলো কৃষকের জীবন। এইখান থেকে এর আগে একবার ঘাস কাইটা নেওয়া হয়েছিল, কারণ এই মৌসুমে এইটা নিয়ে 3বার ঘাস কাটা হইতেছে। তো বর্তমানে দেশের যে অবস্থা, জলবায়ু পরিবর্তন, তো জলবায়ু পরিবর্তনের কারণে অনাবৃষ্টির কারণে যেই পরিমাণ ঘাস এখান থেকে পাওয়ার কথা ছিল, কিন্তু ওই পরিমাণে ঘাস এখান থেকে পাওয়া যায় নাই। কারণ এটা হচ্ছে একটা সুপারি বাগান। তো সুপারির বাগানের যেই সিরিয়ালটা আছে, মানে এক একটা সারিবদ্ধ আছে গাছের, তো সারিবদ্ধর মাঝখানে যেই গ্যাপ জায়গাটা আছে, ফাঁকা জায়গাটা আছে, মূলত এই ফাঁকা জায়গাটার ভিতরেই আমি এই নিপিয়ার গাছটা লাগাইছি, রোপণ করছি। তো বৃষ্টি যেহেতু হয় নাই, পানি নাই, তো পানি না থাকার কারণে আর কি যে কাঙ্ক্ষিত যে একটা ঘাসের চাহিদা বা হওয়ার আশা ছিল, কিন্তু অনাবৃষ্টির কারণে বা পানির কারণে আর কি ওইটা কাঙ্ক্ষিত ফসলটা আমি পাইনি, গাছটা পাইনি। কারণ এইখানে যেই পরিমাণ আমার সুপারি গাছ আছে, আর সুপারি গাছের মাঝখানে যেই গ্যাপটা আছে, এই গ্যাপের ভিতর এইখান থেকে আপনার যদি সুপারি গাছ ফলন ধরতে মিনিমাম 5 থেকে 6 বছর সময় লাগে গাছ, সুপারি গাছ রোপণ করার পরে। তো দেখেছি 5-6 বছরের ভিতরে আমি টানা কম করে হলেও আমি 4 বছর এখান থেকে এই গাছটা কাইটা খাওয়াইতে পারবো আমি গরুরে, যেহেতু আমি গরু পালি। কিন্তু পানির কারণে ওরকম একটা ঘাস আমি পাই নাই। আর যেহেতু আমার নিজের কোনো মেশিন নাই, যদিও আমি 2 জনকে বলছিলাম যে আমার গাছটির ভিতরে একটু পানি দেওয়ার জন্য, কিন্তু পানি তারা দেয় নাই। তারা, কারণ বর্তমানে যেহেতু অনাবৃষ্টির কারণে দেশে বিভিন্ন ফসল খেতে বা বিভিন্ন শাকসবজি, অন্য অন্য যেই ধরনের কৃষি ফসল আছে, কৃষি ফসলে প্রচুর পরিমাণে এখন বর্তমানে পানির চাহিদা। তো আমাদের এলাকায় যে মেশিন আছে তারা আর কি ওই চাহিদা মেকআপ করতে পারতেছে না, যার ফলে আর আমার এই সুপারি বাগানে পানি দেওয়া হয় নাই। যদি সুপারি বাগানটা পানি দিই তাহলে ওই ক্ষেত্রে দেখেছে আমার সুপারি গাছের জন্য একটা প্লাস পয়েন্ট, আবার আমার গাছের জন্য প্লাস পয়েন্ট। রৌদ্রের যে একটা তাপের কারণে দেখেন সুপারি গাছ এইরকম হয়ে যেতেছে, এই যে এরকম হয়ে যেতেছে, মানে মারা যাইতেছে। তো আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ যদি আমার হায়াতে বাঁচা রাখে, এই মৌসুম তো গেলই গা, সামনের মৌসুমে নিজে একটা মেশিন কিনুম। নিজের মেশিন কিনা, যদি নিজের মেশিনটা থাকে তাহলে এই ক্ষেত্রে দেখা গেছে যখনই খেতে পানির প্রয়োজন তখনই আর কি পানি দিতে পারুম। তাহলে আমার দেখা গেছে ফসলও হইলো, আর যে আমার কাঙ্ক্ষিত যে চাওয়া হইলো। যেহেতু ঘাসে এবার মার খেয়ে গেলাম, আমার ঘাস যেহেতু কম হয়েছে, তো মনে হয় গরুরও এই ঘাসের কম হওয়ার পরে আর কি গরুর উপরে একটা এফেক্ট পড়ব। এই হইলো আর কি আমার কৃষি। আর এই সুপারি বাগানের পাশে হইলো আমার একটা মেস্তা পাট ক্ষেত। তো এই মেস্তা পাট ক্ষেত আপনার পানির কারণে এখানে পাট জ্বালাইছে, পাট হয়েছে, কিন্তু যে কাঙ্ক্ষিত যে চাওয়া, ওই কাঙ্ক্ষিত চাওয়াটা আর কি পাই নাই। এখানে দেখা যাইতেছে মাটি, কিন্তু আমি যতদিনে এখানে পাট বুনছি আমার মাটি দেখা যাওয়ার কথা ছিল না, কারণ আঁঠুর উপরে আর কি এটার এক একটা পাটের গাছ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো হয় নাই। আর তো বর্তমানে পাটের অবস্থা হইলো এই, কত একটা গাছ 4 ইঞ্চি 5 ইঞ্চি হয়েছে, যেখানে হওয়ার কথা ছিল 12 থেকে 14 ইঞ্চি। আবার পানি শূন্যতার কারণে এখানে অনেক গাছ, মানে পাটের যে গাছ আছে অনেক গাছ মারা গেছে, ক্ষেত একবারে পাতলা পাতলা হয়ে গেছে। তো যদি একটা বৃষ্টি হইতো তাহলে ভালোই হইতো।
এই লোক কৃষকের অবস্থা ভাই।